দাদু আজ আমাকে এত বড় মুরগটা কাটতে হচ্ছে। না ধরি নে, ধরবে? হ্যাঁ নে মার, জোর মারবি। কেন অত? এই তো হ্যাঁ হ্যাঁ মার। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন চিকেন চাপ তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি। আর চিকেন চাপের রেসিপি কিন্তু বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগে, তাই আজকে আমি চিকেন বিরিয়ানিও করে আপনাদের দেখাবো। আর বর্ষাকালে চিকেন চাপ চিকেন বিরিয়ানি হলে আর কোনো কথা হবে না, একদম জমে যাবে। আর দুটো রান্নার জন্য বেশ অনেক চিকেন লাগবে, তাই গোটা মুরগা একটা ছাড়িয়ে পরিষ্কার করে দোকান থেকে নিয়ে চলে এসেছি। আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নেব। প্রথমেই আমি রসুনটা বেটে নেব। রসুন, চিকেন আর চিকেন বিরিয়ানি না বিরিয়ানি, চিকেন বিরিয়ানি চিকেন চাপ। আচ্ছা হ্যালো, চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি আর দমে খাবো একবারে, এক ধূর পর্যন্ত হাত ডুবিয়ে দেবো। আদা তাড়াতাড়ি করে নে, ও পাশে আর দিদি বান্না বাটা হয়ে গেল, সে বসে আছে। বান্না বাটা হোক না, আমি দু রকম পিস করে মাংস কাটছি। হ্যাঁ চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনের পিসগুলো এই যে এরকম সাইজের করে কেটেছি, আর চিকেন চাপের জন্য এর থেকে একটু ছোট সাইজের করে চিকেনের পিসগুলো কেটে নেব। চিকেন চাপের জন্য কাটছি দাদু, এইগুলো সাইজ ঠিক আছে? ভালো হচ্ছে না। তো বন্ধুরা, এই যে এই পাশে এই চিকেনগুলো বিরিয়ানির জন্য, আর এইদিকে চিকেনের পিসগুলো চিকেন চাপের জন্য কেটে নিয়েছি। কাজু বাদাম, চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নেব। কাজু বাদাম, চালমগজ, পোস্ত। আজ বিরিয়ানি হবে, একটু সময় লাগবে, হুটপাট করলে হবে না দাদু। আমি এদিকে সব মশলাপাতিগুলো রেডি করি। চালমগজ আর কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে খুব ভালো করে বেটে নিয়েছি। কড়াই জল দিয়ে দেবো আলু সেদ্ধর জন্য। বিরিয়ানির জন্য প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো দেব। চাপা দিয়ে আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। দিদি তুমি এদিকে আলুটা দেখো। হ্যাঁ আমি চিকেনের সব মশলা মেখে নিই। আমার এত ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার কথাগুলো কীরকম নাকে নাকে হয়ে গেছে, তাই না? কীরকম ভারী ভারী একটা লাগছে। চিকেন চাপের জন্য কিন্তু প্রথমে চিকেনের সমস্ত মশলা আমি ভালো করে মেখে নেব। আর কি কি মশলা দেব আপনাদের বলে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম, পোস্ত, চালমগজ একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। লবণ, লঙ্কা গুঁড়ো দেব। অনেকে কিন্তু চিকেন চাপ বানালে হলুদ দেয়, কিন্তু আমি চিকেন চাপে হলুদ দিই না। চিকেন চাপের রঙটা একটু ভালো আনার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা জায়ফল নিয়েছি, তো এতটা জায়ফল লাগবে না, অল্প একটু লাগবে, গ্রেট করে দিয়ে দেব। অল্প একটু জয়িত্রী নিয়েছি, তো শিলনোড়ায় একটু থেদলে নিয়েছি, জয়িত্রী দিয়ে দেব। অল্প একটু সাদা তেল দেব। চিকেন চাপে ভালো স্মেল আসার জন্য অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল। এবার কিন্তু চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মাখতে হবে।
এবার চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন। মোটামুটি চিকেনে মশলা মাখিয়ে যত বেশিক্ষণ রাখা যাবে চিকেন চাপটা খেতে ততটাই ভালো হবে। প্রথমে আমি বিরিয়ানি করব, তো বিরিয়ানি করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণ কিন্তু মশলা মাখিয়ে চিকেন চাপের জন্য চিকেন আমি চাপা দিয়ে রেখে দেব। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। বেরেস্তার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেব। এবার আমি বিরিয়ানির জন্য যে চিকেনের পিসগুলো করে রেখেছি, তো ওই চিকেনের পিসে কিছু মশলা মাখিয়ে দেব। আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেব, লবণ। আমি এবার ভিনিগার দেব। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু রসও দিতে পারেন। ভিনিগার। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার বেরেস্তাটা ভেজে নেব। আর দেব সরিষার তেল। হ্যাঁ, আমার এদিকে খেটে মরছি আর দাদু ওদিকে ঘুমাচ্ছে, দেখো বসে বসে। দাদু তোমার দেরি দেখে কি করবো? বসে থাকবো, বসে থাকলেই ঘুম লেগে যাবে। এই চিকেনের লেগ পিসটা পাবেনি। দেখেছো কত বড় লেগ পিস রেখেছি? ওরে বাবরে বাপ। হ্যাঁ হ্যাঁ, এই যে লেগ পিসটা অনেকটা বড় ছিল, তাই ছুরি দিয়ে হালকা হালকা করে এই যে চিড়ে নিয়েছি। মশলাপাতি, ঝাল, লবণ সবকিছু ভালোভাবে ঢুকতে পারবে চিকেনের মধ্যে। হয়ে গেছে বেরেস্তা? হয়ে গেছে, তুলে না। ওই তেলে আমি বিরিয়ানির আলু ভেজে নেব। বিরিয়ানির জন্য গরম দুধে আমি কেশর ভিজিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কেশরের অনেক দাম, কিন্তু কেশর দিলে বিরিয়ানির খেতে ভালো হয়, স্মেলটাও ভালো আসে। কেশর, বিরিয়ানির জন্য আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দাদু চুপচাপ বসে আছো, আমার পাশে এসে বসো। তুমি ডাকছো দাদুকে? না এসে কি মানে যেতে পারা যাবে তো? যে ধোঁয়াতে যে দাদু বিরিয়ানি করতে পারো? বিরিয়ানি করতে পারো? খেতে পারে? ওদের দেখে দেখে শিখবো তো। তো বিরিয়ানি শেখার দাদু শেষ নেই। খায় কিন্তু করতে জানে না, তাই তো দাদু? লোকের শেখার শেষ নেই। বিরিয়ানির চিকেন রান্নার জন্য আমি সরিষার তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব। হ্যালো হ্যালো, কি বলি? এপাশে ধোঁয়া এসতেছে কালো। তুমি সরে যাও, সরে যাও ওইদিকে, সরে যাও। বসা যায়, বসা যায় না। প্রথমে আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনে যে মশলা মাখানো আছে, মশলা মাখানো চিকেন দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে চিকেন খুব ভালো করে কষে নেব। এই দেখুন বন্ধুরা, বিরিয়ানির চিকেন কত সুন্দর কষা হয়েছে। এবার ঢেলে নেব। চিকেন বিরিয়ানির জন্য চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানির ভাত বানাবো। বিরিয়ানির জন্য বিরিয়ানির ভাতটাই কিন্তু আসল, বেশ ঝরঝরে করে করতে হবে, ঘেঁটে গেলে কিন্তু বিরিয়ানি হবে না। আর পপি কিচেন বললে হবে না, বলো ভ্যারাইটি পপি কিচেন। হ্যাঁ ও দিদি, পপি কিচেনের নাম কি চেঞ্জ করে দেবো? আপনারা কমেন্ট করে বলবেন। দাদু বলছে কি ভ্যারাইটি, ভ্যারাইটি 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 পপি কিচেন। ভ্যারাইটি রান্না হয়। আচ্ছা, ভ্যারাইটি পপি কিচেন।
হ্যাঁ তাই হবে। বিরিয়ানির ভাতের জন্য প্রথমে আমি জলে কিছু মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি তেজপাতা, সাহাজিরে, জায়ফল, একটু থেতলে নিয়েছি, জয়িত্রী আর গোটা গরম মশলা নিয়েছি। জলে দিয়ে দেব। সাদা তেল দেব। জল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। চাল তো আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, তো ভাত হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর বিরিয়ানির চালের ভাত কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু গাঁট গাঁট থেকে নামাতে হবে। তাই দু একবার ফুটে গেলেই নামিয়ে নেব। এখন একটু বাকি আছে। আর আমি চাপা দেব না, মোটামুটি 70% মতো চাল সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য একদম ভাত রেডি। এবার ভাতের মাঠটা ঝেড়ে নেব। ভাতটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এদিকে চিকেন চাপটা বানিয়ে নেব। কড়াই সাদা তেল দেব। আমি একটা একটা করে চিকেনের পিস দেব, আমি কিন্তু মশলাগুলো দেব না, শুধু চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ছাকা তেলে। মশলাগুলো একটু ঝেড়ে ঝেড়ে দেব। চিকেনের পিসগুলো এই যে এরকম করে ভেজে নিয়েছি, তুলে নেব। চিকেন চাপের জন্য কিন্তু মশলা মাখানো চিকেন এরকম ছাঁকা তেলেই ভাজতে হবে। রে বাবা দাদু এমন ডাক দেয়, বলো কত বাকি রে? আর একটু বাকি। কড়াই সাদা তেল দেব আর দেব গাওয়া ঘি। আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন। আমি ঘি আর সাদা তেল দুটো দিয়েই করব। চিকেন ভাজার পর যে মশলাটা বেশি ছিল সেই মশলা দিয়ে দেব। এবার কিন্তু মশলা খুব ভালো করে কষতে হবে। কি করবে দিতে? জলটা দিয়ে দিবে? জলটা দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। চিনি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। ভেজে রাখা চিকেন দিয়ে দেব। অন্যান্য দিন বিরিয়ানি করলে আমি গোলাপ জল, কেওড়া জল আলাদা করে ছড়িয়ে ছড়িয়ে দিই। আজকে আমি দুধে ভেজানো কেশরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব একসঙ্গে দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল দেব, মিঠা আতর, সেই একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরিয়ে পড়ছে। দিদি ওই দিক দিয়ে আমাকে ইশারা করছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা যা সুন্দর লাগছে না। হাঁড়িতে আমি প্রথমে ঘি দেব। ভাত দেব। প্রথমে আমি বিরিয়ানি মশলা দেব। ঘি, বেরেস্তা, ভেজে রাখা আলু, চিকেন, অল্প একটু গ্রেভি দেব, আপনারা নাও দিতে পারেন। চিকেন চাপটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব।
ওপর দিয়ে আবার ভাত দেব। ওপর দিয়ে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেব, বেরেস্তা, দুধে ভেজানো কেশর, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল একসঙ্গে মেশানো আছে, যা আছে সবটা দিয়ে দেব। সব শেষে আমি গাওয়া ঘি দেব। আটা মাখিয়ে নিয়েছি, হাঁড়ির মুখে ভালো করে লাগিয়ে নেব। এর ফলে ভেতরে স্টিম আর বাইরে আসতে পারবে না, বিরিয়ানিটা ভালোভাবে স্টিম হবে। উনানে আঁচ আছে, তো হাঁড়িটা উনানে বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিট রাখবো, আমি কিন্তু জাল দেব না। অনেক দিন পর বন্ধুরা বিরিয়ানি খাবো, তার সঙ্গে আবার চিকেন চাপ। তো এখনো বিরিয়ানি দেখছি উনুনে বসানো আছে, তার আগে আমরা সব চলে এসেছি। তুমি আসবে গরম গরম দেবো, সেই জন্য আচ্ছা। উনান থেকে নামাইনি। দেখি তাহলে নামাবো নাকি? নামা নামা, দাঁড়া খুলি। ও হ্যাঁ তাড়াতাড়ি। ওয়াও, আমি তো গন্ধ পাচ্ছি না, আমার ঠান্ডা লেগেছে তো নাকটা পুরো বন্ধ হয়ে আছে। এবার কাটবো বিরিয়ানিটা, আমার হাতেই উদ্বোধন করবে। পপি বলছে তুমিই কাটো। ও সুপার সুপার, বাবা কি বড় মাংস গো। হ্যাঁ, এটা কি আমি খাবো? ও মাংসের পিসগুলো কি সে বোম্বাই পিস? আমি এটা কি? কেটেছি এটা লেগ পিস, আমি কেটেছি। আমি ওইটা খাবো। আমি আই দুটো বাচ্চা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবাই এখন এক পিস আছে আছে তো? আরেকটা আছে, হ্যাঁ বড়টা। না, না। আচ্ছা নে নে, তোকেও নে, দেব, তোকে দুটো লেগ পিস আছে তোর যে। এর থেকে বড়। ও চিকেন চাপটাও তো দুর্দান্ত হয়েছে। পুরো একদম হোটেলকে হার মানিয়ে দেবে পপি কিচেন। রান্নাঘরের উপরে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেবো, সাইমা রাখবে ভ্যারাইটি ভ্যারাইটি পপি কিচেন। হ্যাঁ। চিকেন চাপটা কিভাবে বানালে গো পপি? একদম অন গড বলছি, মানে দুর্দান্ত স্বাদ হয়েছে, দুর্দান্ত। বেশি খাচ্ছে দেখেছো, ধরে কামড়তে পারে। ও বাবা রে, খেতে পারবি অথবা লিখবে বিরিয়ানি মাখিয়ে যেতে যা লাগে না, সাধারণ। চিকেন চাপ দাও, খাবো। বাপ বেটা দুজনেরই গ্রেভি চিকেন দাও। চাপ লাগবে। দাও 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 দাও। নে। আর হ্যালো দাদু, হ্যালো, দাদু একটু চিকেন আরে ভালো করে খাও। খাও। চিকেন চাপটা আজকে দারুণ হয়েছে। দারুণ মানে দারুণের উপরে যদি কিছু থাকে সেটা, মানে যেরকম রং এসছে আর সেরকম টেস্ট লাগছে। বন্ধুরা 2 পিস চিকেন চাপ দেবে আর একটু গ্রেভি দেবে, 120 টাকা দাম নেয় দোকানে। তো কেন আপনারা এত দাম দিয়ে দোকান থেকে কিনে খাবেন? একদম হোটেল ফেল, হোটেল ফেল, হোটেল ফেল। দেখলেন তো আমি কিভাবে রান্না করলাম, আপনারাও এইভাবে বাড়িতে চিকেন চাপ বানিয়ে খাবেন। কালারটাও হেভি এসছে। হাড় গোড় একদম সাদা করে দিচ্ছে একদম। এমন করে বলিও নি। আঙুল চেটে খেতে হবে। মানে পপি কিচেনে একদম যেদিন ভালো ভালো রেসিপি হয় সেদিন আমাকে অবশ্যই আপনারা দেখতে আরে পাবেন। নাক ফাক মুখ ফুক সব চেটে খেতে হবে। নাক গো মুখ। হ্যাঁ, হ্যালো, লোকে এমন জিনিস আজকে যা দিয়েছে বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি ভালো। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পপির শেখানো বিরিয়ানি চিকেন চাপ বানিয়ে খাবেন। আমি 100% কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একদিন তুমি একটা কিছু রেসিপি করে দেখাও না, সবাই তো কমেন্ট করে বলছে দাদাকে অনেকদিন ভিডিও দেখতে আমার পাচ্ছি না। সময় নেই বন্ধুরা, আমি এত ব্যস্ত থাকি সারাদিন, কি বলবো, জল খাওয়ার সময় পাইনি।